দাও, আমার বাবা এসে দেখে ফেললে 12টা বাজিয়ে দেবে। চল তুমি দেখে যাও। আমাকে একা ফেলে রেখে হারামজাদা গেল কোথায়? হারামজাদা শুয়ার, আমাকে একা ফেলে রেখে কোথায় গিয়েছিলি? না মানে গরমে জান বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি 1 গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা। বাবারে বাবা, কি গরম! ইয়া আল্লাহ, নাও ভাই। রে বাবা, কই রে, পানি আনলি না? আনছি। ওরে বাবা রে, ভূত ভূত! ওরে বাবা, কি হলো? ভূত বাবা, ভূত ভূত, ওই আলমারিতে ভূত! ভূত বাবা, আমাকে বাঁচা! ওরে বাবা রে, কোথায়? আরে ওই যে ওই আলমারিতে, ওই আলমারিতে। ওরে বাবা, ভুল দেখেছো? এখানে কিছুই নেই। নেই না? তাহলে বোধহয় ভুল দেখেছি। ওরে বাবা রে, এইবার শান্তি। হ্যাঁ, কি আজকাল খালি ভুল দেখি। ওরে বাবা, আবার কি হলো বাবা? ওই যে ওখানে পেতনিটা দাঁড়িয়ে আছে। কোথায় পেতনি দাঁড়িয়ে আছে? দেখো। আরে ওই যে না, কোথায় আছে? কোথায় আছে কিছু? কোথায় গেল? রোদে রোদে সারাদিন ঘুরেছো, তাই চোখে সর্ষে ফুল দেখছো। যাও, গোসল করে এসো। যাও। আমি একটু বাইরে যাচ্ছি। ড্যাড, 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 আমি এখন আর টাইগার না, আমাকে শিয়াল বানিয়ে দিয়েছে। কার এত বড় সাহস যে আমার ছেলেকে শিয়াল বানিয়েছে? কে সে? একটা ছেলে ও একটা মেয়ে। হারামজাদা, তোরা থাকতে একটা ছেলে আর একটা মেয়ে আমার ছেলের গায়ে হাত তোলে। 7 দিন সময় দিলাম, এর মধ্যে যেমন করে হোক খুঁজে বের করবি ওই ছেলে আর মেয়ের পরিচয়। এই এই, আমার বাবাকে কেমন লাগলো তা তো বললে না? খুবই রসিক মানুষ, একটু হলেই ধরা পড়ে যেতাম। আচ্ছা, তোমার বাবা ভূত ভেবে আমাকে যদি চেপে ধরতো? আরে থাক, আমি আছি না। আমার বাবা যদি 420 হন, তাহলে আমি তার পুত্র 840। মানে? মানে আবার কি? ওসব তুমি বুঝবে না। ড্রেসটা কেমন লাগলো তা তো বললে না? নর্মাল, ম্যাচিং ভালোই, না কিনলেই পারতে। বারে, ওই লুঙ্গি পাঞ্জাবি পরে বাড়ি যেতে? এটা আমার প্রেমের প্রথম উপহার। একেবারে হার্ট টু হার্ট। অনেক দেরি হয়ে গেল, বাড়ি যাই, মা চিন্তায় থাকবে। চলো। তাহলে আজ আসি। এসেছো যখন ভিতরে চলো। না, কাল আসবে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ। চলি। বাই বাই। সোনিয়া, মা তুমি? ছেলেটা কে? ছেলে ও হলো কামরান। কামরান? কি ভাবছো মা? না কিছু না, ছেলেটা দেখতে খুব সুন্দর। মেয়েটার নাম সোনিয়া, মরহুম এসপি কিবরিয়ার মেয়ে। হ্যাঁ বস। আর ছেলের নাম কামরান, খুনি হিসাবে 14 বছর জেল খাটা রমজান আলীর ছেলে। হ্যাঁ বস। শাবাশ, দুয়ে দুয়ে মিলে গেছে। কি মিলে গেছে ড্যাড? কাঁটা দিয়ে কাঁটা তুলবো, ওই মেয়েকে দিয়ে ছেলেকে শেষ করিয়ে দেবো। কেমন করে ড্যাড? ওই মেয়েকে জানিয়ে দেবো ছেলের পরিচয়। সোনিয়া যখন জানবে কামরান তার বাবার হত্যাকারী ছেলে, তখন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। ওদের মিল মোহব্বত ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আর তখন
তখন আমি সোনিয়াকে বিয়ে করবো ড্যাড। যে তোকে পানি খাইয়েছে তখন তুমি তাকে পানি খাওয়াবি। হারামজাদাটা গেল কোথায়? খিদে আমার পেটটা চোঁচো করছে। খেয়ে ফেলবো? না না, আমি খেলে তো আবার খাবে না। শুয়ার কোথাকার। এই যে খুব শীষ মারা হচ্ছে, ব্যাপার কি? ব্যাপার কিছু না বাবা, এই হঠাৎ একটু আনন্দ হলো তাই। এসব আনন্দ টানন্দ হঠাৎ হওয়া ভালো নয়। বলেছিলি কোন ছেলে মা? ওই যে কাল তোর সঙ্গে এসেছিল। ও কামরান। ও কামরান, কামরানের বাবাকে একবার আসতে বলিস তো। কেন মা? ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আর দেরি করতে চাই না, কথা পাকা করতে হবে। কিসের কথা মা? তোর বিয়ে দেব। না মা না, এত তাড়াতাড়ি আমার বিয়ে দরকার নেই। আগে রনি পাস করুক। বিয়ে না হয় পরে হবে, ছেলের বাবার সঙ্গে কথা বলে দেখি। তুমি তুমি খুব ভালো মা। এই আনন্দের সময় কে আবার ফোন করলো? হ্যালো। আমাকে তুমি চিনবে না, শুধু তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। তুমি যে ছেলেটাকে নিয়ে প্রেমের খেলায় মেতে আছো, তার পরিচয়টা তোমার জানা দরকার, নইলে সারা জীবন আফসোস করে কাটাতে হবে। কি বলতে চান আপনি? কামরান, যাকে তুমি ভালোবাসো, তার বাবা একজন খুনি। মিথ্যে কথা। 14 বছর সশ্রম কারাদণ্ড ভোগকারী রমজান আলীর ছেলে। মিথ্যে কথা। রমজান আলী তোমার মায়ের আপন ভাই। জি? রমজান আলী তোমার বাবা এসপি কিবরিয়ার খুনি। না না, মিথ্যে কথা। মিথ্যে না সত্যি যাচাই করে দেখে নিও। কামরান, যাকে তুমি ভালোবাসো, তার বাবা একজন খুনি। 14 বছর সশ্রম কারাদণ্ড ভোগকারী রমজান আলীর ছেলে। রমজান আলী তোমার বাবা এসপি কিবরিয়ার হত্যাকারী। কামরান, কামরান। আরে তুমি? তোমার বাবা কোথায়? বাবা বাসায় নেই, বসো। না, আমি বসতে আসিনি, একটা খবর জানতে এসেছিলাম। কি খবর? তোমার কাছে নয়, তোমার বাবার কাছে। বাবার কাছে? কি ব্যাপার? কিছু না, মা বলেছে কাল বিকেলে তোমার বাবাকে নিয়ে আমাদের বাসে যেতে। সত্যি? হ্যাঁ। আমরা যে 420 সব জানতে পেরেছে নাকি? কাল মার সামনে প্রমাণ হবে তোমার বাবা আমার বাবার খুনি কি না। দেরি হয়ে গেলে মা আবার ভাববে। চলি। বাই বাই। দেখি কি করে। কোন গেঁড়া কলে নিয়ে এলি আমায়? ক্যারা কল নয় বাবা, মেয়ে দেখতে নিয়ে এলাম। মেয়ে দেখতে? হ্যাঁ। তো আস্তাগফিরুল্লাহ, আমি ভাবলাম 420-এর কোনো কেস হবে। মেয়ে দেখতে হবে? হ্যাঁ, তোমার ছেলের বিয়ের কথা পাকা করতে হবে। বিয়ে করবি?
বলে কি ছোকরা, আর তোর বাপি এখনো বিয়ে করলো না? বিয়ে করনি? না। তাহলে আমি এলাম কোথেকে? ও তা ঠিক আছে ঠিক আছে, কি বলবি বল। মেয়ে কোথায়? রাবু। কে আপনি? রাবু, আমি রমজান, তোর ভাইজান। ভাইজান! মা, মা! রাবু, রাবু দাঁড়ান, ওই হাত দিয়ে আমার মাকে স্পর্শ করবেন না। সোনিয়া, তোমার বাবা একজন খুনি, হত্যাকারী। এসব কি বলছো তুমি? সত্যি বলছি, নিশ্চয় সত্যি কথা। তোমার বাবার ওই হাতে আমার বাবা রক্ত লেগে আছে। তোমার বাবা আমার মাকে বিধবা করেছে, মায়ের স্মৃতিশক্তি নষ্ট করেছে, আমাদের ভাই বোনকে পিতৃহারা করেছে। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সব মিথ্যে কথা। আমার বাবাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। অপমান? অপমান তো ওনার জন্য অনেক কম। আমার বাবার মতো ওনাকেও যদি নিশ্চয়ভাবে খুন করতে পারতাম, তাহলে আমি, মা, রনি সবাই শান্তি পেতাম। সোনিয়া, চুপ কর বাবা, চুপ কর। ভালো কিছু আমার ভাগ্যে সয় না। চল যান, যান, বেরিয়ে যান। একটা খুনির সাথে আমার সম্পর্ক শুধু খুনের, রক্তের বদলে রক্ত, আর কোনো সম্পর্ক নয়। বেরিয়ে যান। সোনিয়া, তুমি ভালো করলে না। আমার বাবার অপমানের প্রতিশোধ যদি আমি না নেই, তাহলে আমি রমজান আলীর ছেলে নই। আর আমিও যদি আমার বাবার হত্যার প্রতিশোধ না নিই, তাহলে